আরজি করের ধর্ষকের ফাঁসি চাই, ফেসবুকে লিখেছিল কসবা কাণ্ডে অভিযুক্ত মনোজিৎ। পোস্ট ভাইরাল। দক্ষিণ কলকাতার ল কলেজে ছাত্রীকে ধর্ষণের ঘটনায় শোরগোল পড়ে গিয়েছে গোটা রাজ্যে। ইতিমধ্যেই গ্রেপ্তার করা হয়েছে এই ঘটনার মূল অভিযুক্ত তথা টিএমসিপির প্রাক্তন দাপুটে নেতা মনোজিৎ মিশ্র সহ 3 জনকে। পুলিশ সূত্রে জানা গিয়েছে, মনোজিতের পরিধানের জামাকাপড় বাজেয়াপ্ত করে ফরেনসিকে পাঠানো হয়েছে। অভিযুক্ত মনোজিৎ মিশ্রের বাড়ি থেকে তার ঘটনাস্থলে পরা জামা প্যান্ট, অন্তর্বাস ও জুতো বাজেয়াপ্ত করেছে পুলিশ। বাজেয়াপ্ত পোশাকগুলি ইতিমধ্যেই ফরেনসিক পরীক্ষার জন্য পাঠানো হয়েছে। সূত্রের খবর, ওই জামাকাপড়ের রক্ত, দাগ বা অন্য কোনো প্রাসঙ্গিক নমুনা রয়েছে কিনা তা খতিয়ে দেখবেন ফরেনসিক বিশেষজ্ঞরা। পুলিশ মনে করছে এই পোশাকগুলি থেকেই মিলতে পারে গুরুত্বপূর্ণ তথ্য। এদিকে সাউথ ক্যালকাটা ল কলেজে গণধর্ষণে অভিযুক্ত মনোজিৎ মিশ্রের একটি পুরনো ফেসবুক পোস্ট এই ঘটনার পর ভাইরাল হয়েছে। এই মনোজিৎ মিশ্রই আরজি কর কাণ্ডের পরে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছিল, ধর্ষকের ফাঁসি চাই, দোষীদের ফাঁসি চাই, নাটক নয়, বিচার চাই। সেই মনোজিতের বিরুদ্ধেই কসবার আইন কলেজের ছাত্রীকে ধর্ষণের অভিযোগ উঠেছে। প্রসঙ্গত, সাউথ ক্যালকাটা ল কলেজে গণধর্ষণে অভিযুক্ত মনোজিৎ মিশ্রের সঙ্গে একাধিক তৃণমূল নেতার ছবি সামনে এসেছে। মন্ত্রী থেকে তৃণমূল বিধায়ক, ছাত্র সংগঠনের রাজ্য সভাপতি, কে নেই সেই তালিকায়। ধৃতের ফেসবুক প্রোফাইলে ইন্ট্রো হিসেবে লেখা রয়েছে, ল কলেজের টিএমসিপি ইউনিটের প্রাক্তন সভাপতি। কলেজের পরিচালন সমিতির সুপারিশে এই কলেজেই অস্থায়ী কর্মী হিসেবে চাকরি পেয়ে যায় মনোজিৎ মিশ্র। সূত্রের খবর, সাউথ ক্যালকাটা ল কলেজে অস্থায়ী কর্মীর পাশাপাশি আলিপুর কোর্টেও আইনজীবী হিসেবে প্র্যাকটিস করত গণধর্ষণে অভিযুক্ত প্রাক্তন টিএমসিপি নেতা ও বর্তমান তৃণমূল কর্মী মনোজিৎ মিশ্র। অর্থাৎ এই কলেজের অস্থায়ী স্টাফও ছিল মনোজিৎ। কলেজ সূত্রে খবর, 2014 সালে মনোজিৎ পড়াশোনা করতে ক্যাম্পাসে ঢোকে, কিন্তু পাশ করতে না পারায় ডিসকলেজিয়েট হয়ে যায়। প্রথম থেকেই ক্যাম্পাসে টিএমসিপির সঙ্গে যুক্ত ছিল মনোজিৎ, ছিল ইউনিট প্রেসিডেন্টও। পরে 2021-এ দক্ষিণ কলকাতার সাংগঠনিক সম্পাদকও করা হয় তাকে। যদিও টিএমসিপির রাজ্য সভাপতি তৃণাঙ্কুর ভট্টাচার্যের দাবি, সংগঠনের কোনো পদে ছিল না মনোজিৎ। কলেজের অনেকেই বলছেন, প্রভাব খাটিয়ে মনোজিৎ আবার ছাত্র হিসেবে ঢুকে পড়ে কলেজে। বছর 3 আগে শেষ পর্যন্ত পাশ করলেও কলেজ ছেড়ে যায়নি তাকে। তাকে নিয়ে বারবার অভিযোগ দায়ের হয়েছে কর্তৃপক্ষের কাছে। অভিযোগকারীরা মার খেয়েছেন, তবে কর্তৃপক্ষ তার বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেননি বলে অভিযোগ। প্রাক্তন ছাত্ররা বলছেন, কেউ মনোজিতের বিরুদ্ধে মুখ খুললেই ক্যাম্পাসের ভেতর ও বাইরে শারীরিকভাবে নিগৃহীত হতে হতো। এমনকি ছাত্রীরা অভিযোগ করলেও তাদের বাড়ি বা মেসে গুন্ডা পাঠিয়ে ভয় দেখানো হতো। সুনিশ্চিত চাকরি এখন আর স্বপ্ন নয়, বাস্তব করবে স্বামী বিবেকানন্দ ইনস্টিটিউট অফ প্যারামেডিক্যাল অ্যান্ড নার্সিং। অবস্থান বাখরাবাদ, পিএনবি ব্যাংকের ঠিক পাশে। আমাদের রয়েছে 4টি আধুনিক কোর্স: নার্সিং, ডায়ালিসিস টেকনোলজি, হসপিটাল ম্যানেজমেন্ট, হোটেল ম্যানেজমেন্ট। এছাড়াও আমাদের প্রতিষ্ঠানে প্যাথোলজি, রেডিওলজি ও ফিজিওথেরাপি কোর্স রয়েছে। বিশেষত, প্রতিটি কোর্স শেষে কলেজ থেকে চাকরির অ্যাপয়েন্টমেন্ট লেটার। আর যদি না পান চাকরি, তাহলে 100% ফি ফেরত, লিখিত বন্ড সহ। এটাই আমাদের বিশ্বাসযোগ্যতা। এখনই সুযোগ স্কলারশিপ পাওয়ার। যদি আপনি 2015 থেকে 2025 সালের মধ্যে 50% বেশি নম্বর নিয়ে উচ্চ মাধ্যমিক পাশ করেন, তাহলে আপনি পেতে পারেন স্বামী বিবেকানন্দ মেরিট স্কলারশিপ। স্বামী বিবেকানন্দ ইনস্টিটিউট অফ প্যারামেডিক্যাল অ্যান্ড নার্সিং থেকে স্কলারশিপ দেওয়া হচ্ছে মাসিক 1,500 টাকা পর্যন্ত ও বছরে 18,000 টাকা পর্যন্ত। এই স্কলারশিপ সম্পূর্ণ প্রতিষ্ঠান থেকে দেওয়া হবে। সরকারি কোনো স্কিমের সাথে কোনো সম্পর্ক নেই। এখনই ফোন করুন 7908238939 অথবা ফোন করতে পারেন 9933970075 অথবা ফোন করতে পারেন 6294613488 নাম্বারে। স্বপ্ন নয়, নিশ্চিত ভবিষ্যতের পথ। স্বামী বিবেকানন্দ ইনস্টিটিউট অফ প্যারামেডিক্যাল অ্যান্ড নার্সিং। শিক্ষা, স্কলারশিপ, চাকরি সব একসাথে, এক ঠিকানায়।